হাই গাইস। তো কি অবস্থা সবার? তো আমি এখানে চাল আর ডাল ভিজিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার একটা ফ্রেন্ডের সাথে আজকে কথা হলো, আর কথা বলতে বলতে আমাকে সে জিজ্ঞাসা করছে যে আজকে কি রান্না করবি। তো আমি বললাম আজকে আমার বাসার কি কি মেনু। আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এখানে হচ্ছে ডিম ভাজি করে রেখেছি। আজকে অ্যাকচুয়ালি বাজার করতে হবে, মানে আমাদের সানডে এখানে আর কি অফডে থাকে, সো আমরা সানডেতে বাজার করি। তো আজকে যেহেতু আমার বাসার প্রায় সকল বাজারই শেষ, তো বাসায় যা ছিল আমি সেইগুলো দিয়েই কোনো রকম একটা আইটেম শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে এটা সয়াবিন সিদ্ধ করে রেখে ভেজেছি এবং সাথে আলু, এবং এইখানে আমি মশলা কষাচ্ছি। ওকে, মশলাটা কষানো হচ্ছে, এখনো হয় নাই। আর এদিকে আমি অলরেডি ডাল রান্না করে রেখেছি, অল্প একটু মসুর ডাল ছিল, ওইটাই আমি রান্না করে ফেলেছি। এই যে এটা অলরেডি ডান। আর মেনু তো দেখিয়ে দিলাম, দেখলেই তো আমার আজকের মেনু কী কী, বাট যার জন্য আমি ভিডিওটা করছি। তো আমার যে ফ্রেন্ড, সে অলরেডি প্রেগনেন্ট, সো তার মাঝে মাঝে এটা ওটা খেতে মন চায়, যদিও এখন সেও যেহেতু দেশের বাইরে আছে, সো সেভাবে করে তো ওইভাবে খাওয়া পসিবল না, কারণ একা যেহেতু অন্য অন্য কাজ করা লাগে, ইউনিভার্সিটির ক্লাস দেন সংসার সব কিছু মিলিয়ে। তো আমি যখন তাকে বললাম যে আমি চাল ডাল দিয়ে ভিজে রেখেছি, সন্ধ্যাবেলায় বড়া করবো, তাই তো সে আমাকে বলছে এটা পসিবল, এটা কীভাবে পসিবল। তো আমি তাকে বললাম হ্যাঁ অবভিয়াসলি পসিবল, হোয়াই নট। তো তার জন্যই ভিডিওটা করা। এই যে দেখো, এইভাবে করে এটা আমি ভিজিয়ে রেখেছি 15 মিনিট, আধা ঘন্টাতে এরকম ফুলে উঠেছে, ঠিক আছে। তো এখন এটাকে যেটা করতে হবে, আমি এখানে সমস্ত চাল এবং ডালের যে মিশ্রণটা ওটা ঢেলে দিচ্ছি। বাকিটা অফ ক্যামেরাতে করা লাগবে, কারণ এক হাতে যেহেতু ভিডিও করছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা আদার টুকরা, আর সাথে কাঁচামরিচ, যে যেমন ঝাল খাও ঠিক সেইভাবে দিতে হবে। ওকে, তো এইটা। আর আমার কাছে একটু বাটা মশলা আছে, মানে পেঁয়াজ বাটা, এটা জাস্ট স্বাদের জন্য দিতে পারো, না দিলেও প্রবলেম নাই। যখন এটা মানে মিশ্রণটা মাখানো হবে পাকোড়ার জন্য, তখন দিলেও হবে। পেঁয়াজ বাটাটা জাস্ট অপশনাল, এটা না দিলেও চলবে। তো এখন যেটা করতে হবে, এটা জাস্ট আমরা ব্লেন্ড করবো। তার আগে আমি আমার রান্নাটা একটু নেড়ে দিই, কারণ এটা পুড়ে গেলে তো আর খাওয়া হবে না। তো আমি এখানে যেটা করতেছি, সয়াবিন এবং এটা ছিল আলু, এটা সুন্দর করে কষানো হচ্ছে, এবং কষানোর পরে আমি আমাদের সংক্ষেপে বলে দিচ্ছি, ফুল রান্নাটা দেখাবো না। কষানোর পরে আমি এই ডিমগুলা, মানে পানি দেওয়ার পরে এই ডিমগুলো ছেড়ে দেবো। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে পানি দিয়ে ডিমগুলো দিয়ে, এবং ঝোলটা হালকা শুকিয়ে আসলে আমি ওটা নামিয়ে ফেলবো। তো এটাই আজকের মেনু। ডিমের ঝোলও বলতে পারো, সয়াবিন কষাও বলতে পারো, যেটা খুশি। মানে সয়াবিনটা আমার কম ছিল, এই কারণে আর কি আমি এই রেসিপিটা বের করছি। মানে আমি যে মাথা থেকে কখন কি বের করি আমি নিজেও জানি না, ঠিক আছে। এই পুরাটাই আমার মাথা থেকে বের করা। ওই তো ওইদিকে ডাল রান্না করে রেখেছি, আগে দেখালাম, আর এই হলো বড়া। তো এই আজকের আমাদের মেনু। অ্যাকচুয়ালি রাতের খাওয়া দাওয়া তো এত বেশি কিছু লাগে না। এখন এইভাবে এই যে দেখো, চাল ডাল কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে। ওকে, তো যাদের বাসায় আটা বা চালের গুঁড়া নাই, তারা কিন্তু এইভাবে করে ইনস্ট্যান্ট ডাল এবং চাল ভিজিয়ে বড়ার জন্য বা পাকোড়ার জন্য এইভাবে মিশ্রণ তৈরি করতে পারো। নো প্যারা। খুলতে পারছি না এখান দিয়ে। এই যে দেখো, একদম রেডি। এখন জাস্ট ভেজে খেয়ে নিলেই হয়ে যাবে। গাইস, বাইরের ওয়েদার দেখো, এই রোদ ছিল, আর এখন কি পরিমাণে বৃষ্টি, আর একদম কুয়াশাচ্ছন্ন। অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, এটা মেঘ। তো এই আর কি অবস্থা, যখন তখন মেঘ বৃষ্টি। কি ভয়ঙ্কর না দেখতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, এবং মেঘ তো একদম আমার জানালা বরাবর। তোমরা দেখেই বুঝতে পারছো, এই যে খোলা খোলা, এটা অ্যাকচুয়ালি মেঘ। কজ আমি অনেক উপরে, এই জন্য। সো চলো। তো এদিকে আমি পানিটা দিয়ে দিয়েছি যতটুকু আমার দরকার। আর এই যে আমি এটা ঢেলে নিচ্ছি, আমার যতটুকু লাগবে আমি সেইটুকু ইউজ করবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। আমার যখন মন যাবে আমি কিন্তু তৈরি করে খেতে পারবো। তো বান্ধবী, তোমাকে স্পেশালি বলছি, তুমি কিন্তু এইভাবে করে অনেকটা ডাল বেটে এভাবে রেখে দিতে পারো, যখন খুশি হবে জাস্ট ভেজে নিবা আর খেয়ে ফেলবা। সো শিখিয়ে দিলাম, এভাবে করে তুমি ডাল বাটাটা করতে পারো বাসায়, যদি তোমার আটা বা চালের গুঁড়া কিছুই না থাকে সেক্ষেত্রে। তো বাকিটা আর দেখাচ্ছি না, বাকিটা সবাই জানে। এরপর কি করতে হবে, পেঁয়াজ মাখিয়ে তার সাথে কিছুটা ডাল মাখিয়ে তেল গরম করে বড়া ভাজতে হবে। আর এদিকে আমি এই যে ডিমগুলা দিয়ে দিচ্ছি, এটা ফুটে আসলেই কিছুটা ঝোল কমে গেলে আমি নামিয়ে ফেলবো, শেষ। আমি আসলে অনেক দ্রুত রান্নাবান্না করি, অনেক টাইম নিয়ে, একদম মানে বারবার করে পাত্র ধুয়ে এটা ওটা করে এত কাহিনী করি না। খুব মানে দ্রুত রান্নাবান্না যেভাবে সারা যায়। রান্না অ্যাকচুয়ালি করতে আমার খুব একটা ভালো লাগে না, বাট কিছু তো করার নেই, খেতে তো হবে, আর খেতে হলে তো রান্না করতে হবেই। সো এইভাবেই আমি দ্রুত যে কোনো কাজ করতে পছন্দ করি, এবং খুবই গুছিয়ে পরিপাটি করে। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমার অনেক বেশি পছন্দ। তো ওকে, এটা এখন ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। আর এখনই আমি এখানে ভিডিওটা শেষ করছি। কারণ যদি এই টাইপের টিপস আরও দরকার হয় তো অবশ্যই আমাকে জানিও, আমার সাধ্য মতন আমি চেষ্টা করব। আর আমি সব কিছু এভাবে করে বক্স বন্দি করে করে রাখি, এতে করে আমার মনে হয় ফ্রিজ নোংরা কম হয়, আর সব কিছু অনেক অ্যারেঞ্জ থাকে। সো আমার এটা একটা
বাটা, এটা সালমন ফিশ, এটা চিংড়ি সসেস, এইভাবে করে আমি আর কি রাখার চেষ্টা করি। তো ওকে, আর এখানে আমি অনেকগুলো বরফ তৈরি করে রেখেছি, এর মধ্যে ছিল ধরছেন, আমি তাই বাইরে রেখেছি। তো ওকে, ভালো থাকো সবাই, বাই।